মাঙ্কিপক্স বা যা পূর্বে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল একটি ভাইরাল রোগ যা মপক্স ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এই ভাইরাস মপক্স ভাইরাসগণের একটি সদস্য। বর্তমানে মপক্সের প্রাদুর্ভাব কিছু দেশে বেশি লক্ষ্য করা যাচ্ছে, যা স্মাউলপক্স এর সাথে সম্পর্কিত। প্রথমবারের মতো 1958 সালে মাঙ্কির মধ্যে এই রোগ চিহ্নিত হয় এবং পরে 1970 সালে মানবদেহে প্রথম দেখা যায়। মপক্স প্রাণী থেকে মানুষের মধ্যে এবং সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সহযৌনতা, ত্বক থেকে ত্বকের যোগাযোগ এবং কথা বলা বা অন্য ব্যক্তির কাছাকাছি শ্বাস নেওয়ার মাধ্যমে। এটি সারা শরীরে জ্বর, পেশি ব্যথা এবং ক্ষতের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। যদি ট্রিটমেন্ট না করা হয়, মপক্স মারাত্মক হতে পারে। মপক্স এর লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা এবং পেশির ব্যথা, তারপর একটি চর্মরোগ যা সাধারণত মুখে শুরু হয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই রোগ সাধারণত মৃদু হয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটি মারাত্মক বা মৃত্যুজনক হতে পারে। মপক্স মানবদেহে সংক্রমিত প্রাণী বা মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে অথবা সংক্রমিত পদার্থ যেমন বিছানাপত্র বা কাপড়ের মাধ্যমে ছড়ায়। রোগ নিয়ন্ত্রণের জন্য টিকাদান, জনস্বাস্থ্য ব্যবস্থা এবং লক্ষণগুলির চিকিৎসার মাধ্যমে প্রচেষ্টা করা হয়। ব্যক্তিগত সুরক্ষা: নিয়মিতভাবে সাবান ও জল দিয়ে হাত ধোয়া, বিশেষ করে সর্দিকাশির পরে বা সংক্রামিত ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসার পর। স্বাস্থ্যকর পরিচ্ছন্নতা: ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রমিত বা সন্দেহভাজন মানুষের সাথে সরাসরি যোগাযোগ এড়ানো। অপরিচ্ছন্ন বা অস্পষ্ট উৎস থেকে খাদ্য না খাওয়া এবং মাংস বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ ভালোভাবে রান্না করা। স্বাস্থ্যবিধি: সামাজিক দূরত্ব, রোগী বা সন্দেহভাজন রোগীর সাথে সংস্পর্শ থেকে দূরে থাকা। কাজের পরিবেশ: যদি আপনার কাজের পরিবেশে সংক্রামিত বা সন্দেহভাজন ব্যক্তি থাকে, তাহলে সঠিক স্বাস্থ্যবিধি ও সুরক্ষা ব্যবস্থার প্রতি লক্ষ্য রাখা। টিকাদান: টিকা মপক্সের বিরুদ্ধে টিকা নেওয়া রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। যদি আপনার এই রোগের প্রতি ঝুঁকি থাকে, তবে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নেওয়া উচিত। সতর্কতা: মপক্সের বর্তমান প্রভাব সম্পর্কে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য ও নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাদুর্ভাবের পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, তাই নিয়মিত আপডেট ও স্বাস্থ্য নির্দেশনা মনোযোগ সহকারে মেনে চলা উচিত।